প্রত্যেকের জীবনে মোবাইল একটি অংশ হয়ে গিয়েছে। তো যে মোবাইলে আসক্তি বা অ্যাডিকশন যেটা আমরা সকলেই জানি, তো এখান থেকে আসলে বের হয়ে উপায় কি, এবং আমরা যদি এই আসক্ত বা আসক্তি না হতে চাই সেক্ষেত্রে করণীয় কি? আসলে জি, আমাদের বড়দের মধ্যে এটা রয়েছে, বড় ছোট আপা সবাই, বড় ছোট সবাই। ছোটদের ব্যাপারে হলো কি, প্রথম হলো সে ছোট থাকতেই দেখছে যে বাবা মা হাতে একটা ডিভাইস, এটা বাচ্চাটার আকর্ষণ বাড়তে থাকে, সে তার খেলনা ফেলে কিন্তু ওইটা নিতে আসে, এবং আমরা অনেক সময় বিরক্ত বোধ করে যে এত ঘ্যান ঘ্যান করছে দিয়ে দেই, এই কিন্তু শুরু। তারপর অনেক সময় বাচ্চারা খায় না, তখন তাতে দিয়ে দেই। তারপরে কোনো বাচ্চা অনেক বেশি কান্না করছে, তখন আমি অফিসের কাজ করছি, থামাবো কী করে, দিয়ে দিলাম, সবচেয়ে সহজ। এভাবেই কিন্তু ওই আসক্তির দিকে আমি তাকে পাঠাচ্ছি, এবং এরপরে তার চাহিদা কিন্তু বাড়তেই থাকবে, কারণ এই মোবাইলে এমন কিছু জিনিস থাকে যেগুলো বাচ্চাদেরকে আসক্তির পর্যায়েই নিয়ে যায় এবং ব্রেইনে সত্যিকারের আসক্তি সৃষ্টি হয়। কাজে এটার জন্য বাবা মাকে নিজেরও মোবাইল দেখা কমাতে, মোবাইল মানে ডিভাইসটা, তারপর সেটা কমাতে হবে। বাচ্চাকেও সময় বেঁধে দিতে হবে যে এত মিনিট অ্যালার্ম পড়বে, দিয়ে দিবে, অথবা এতদিন পরে একবার, যেভাবেই হোক এটা তাকে ম্যানেজ করতেই হবে। এবং খেয়াল রাখতে হবে অন্য কোথাও গেলে সে এটা যেন কারো কাছে না চায়, বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে গেলেও যেন সে এটা দিয়ে না খেলে। হ্যাঁ, আর বড়দের ব্যাপারে আমি বলবো কি, আমাদের আকর্ষণ অনেক বেশি সামাজিক মাধ্যমে, কে কী করলো, অনেকের দেখানোপনার কারণেও আমরা এগুলোর সাথে খুব বেশি অ্যাটাচড হয়ে যাই। হ্যাঁ, যে কে কয়টা লাইক দিল, কে ইয়ে করলো, কে কোথায় ছুটি কাটালো, এইগুলো দেখতে দেখতে নিজের সাথে অন্যের জীবনে যেমন তুলনা চলতে থাকে, এটাও একটা আসক্তি। কিন্তু আরেকটি হলো সে আমার চেয়ে এত ভালো আছে কিভাবে। হ্যাঁ, হয়তো দেখা যায় দুজনের স্বামীরা বা স্পাউসরা একই ধরনের চাকুরি করছে, কিন্তু এত এত আরামদায়কভাবে সে এত কিছু দিচ্ছে। এটা কি সামাজিক মাধ্যমে যা দেখানো হয় সব কিছু সত্য নয়, বেশিরভাগই সত্য নয়। এবং সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ কথা হলো যে আপা, ওই সময়টা আমরা নিজের জন্য না দিয়ে আমরা অপরের জন্য ব্যয় করছি। হ্যাঁ, এবং আমি আমার জিকির ভুলে যাচ্ছি, কোরআন পড়া ভুলে যাচ্ছি, আর নামাজের অমনোযোগিতা আসছে, কারণ নামাজ ছেড়েই আবার টিপছি কি আসলো, ফজরে উঠেই দেখছি আল্লাহ আমার কোনো মেসেজ আসলো কিনা। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন আপা। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এতগুলো প্রশ্নের উত্তর এত সহজ করে সুন্দর করে দর্শকদের কাছে পৌঁছাবার জন্য।